ডক্টর ইউনূসের সরকারের সময় নারী সংস্কার আইনের নামে কতগুলো শয়তান কমিশনে বসে বসে এদের বৈষম্য দূর করার আওয়াজ তুলে মিরাসের আইনের উপরে কলম ধরতে চায়। তারা নারী ও পুরুষের বৈবাহিক বিধানের উপরে কলম ধরতে যায়। মুসলিম পারিবারিক আইনকে বাদ দিয়ে তারা ফ্রি স্বাধীন আইন এই মুসলমানের দেশে ইস্টাবলিশ করতে চায়। তারা নারীদেরকে ধোঁকা দিয়ে সমান সম্পদ দিবে এই লোক দেখায়া তারা নারীদেরকে বাইরে আনতে চায়। আর নারী কর্মী যারা আছে, যৌনকর্মী, তাদের লাইসেন্স সরকারের কাছ থেকে বের করে মুসলিম ঘরের নারীদেরকে ব্যবসা আর বাজারি মহিলার রূপ ধারণ করাইতে চায়। এই যে চিন্তাধারাগুলা তাদের আছে, এইগুলা দেশের শিক্ষিতরা টের না পেলেও আলেমরা টের পায়। যুগে যুগে আলেমরা এগুলো টের পেয়েছে, এখনো ওইটাই তাদের এই চক্রান্ত আলেমরা টের পেয়েছে। বিধায় আহমদ শফি বাবুনগরী না থাকলেও তাদের সন্তান যারা জমিনের উপরে আছে, হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আগামী ৩রা মে এক গণসমাবেশের ডাক দেওয়া হয়েছে সরওয়ার্দী উদ্যানে, যেটা এই শয়তানদের শয়তানিতে যেন দেশের মুসলমানের মুসলমানিত্ব নষ্ট না হয়, এটার প্রতিবাদে এক গণসমাবেশের আয়োজন করা হয়েছে এবং এর আহ্বান করেছে জমানার উলামায়ে কেরাম। কারণ আলেমরা তো নায়েবে নবী, আলেমরা ইলমের দ্বারা যে অন্যায় দেখছে এই অন্যায়ের প্রতিবাদ তারা করবে। যুগে যুগে করেছে, রক্ত ঝরেছে, কিন্তু অন্যায় প্রতিষ্ঠা হতে দেয়া হয় নাই, সামনেও হবে না। কল্পনার রাজ্যে ঘুরলে হবে না। ডক্টর ইউনূস সাহেব নিজের উপদেষ্টা পরিষদ নিয়ে বসে এই কমিশনকে বাতিল ঘোষণা করুন, অন্যথায় জাতি আপনাকে উপযুক্ত জবাব দিয়ে দিবে, উপযুক্ত জবাব দিয়ে দিবে। কারণ হলো ইলমের আলো দিয়ে যা দেখা যায়, চর্মচোখ দিয়ে তা দেখা যায় না। যদি শরীয়তের উপরে কেউ চলতে চায় তাহলে ইলমের চর্চা দরকার। শুকরগুজার হন ফারুকী সাহেবের, উনি বিদেশে বৈশা বৈশা ওখানে আরব দেশের এসি আর গাহওয়া আর খেজুর খেতে পারতেন, কিন্তু নিজ এলাকায় নিজের জমিনে এই 19 বিঘা জায়গার এক পরিকল্পনা, এই জামিয়াকে ইলমের মার্কাজকি করার জন্য যে উঠে পড়ে লেগেছেন, এটা হলো জাতির জন্য। কার জন্য? গোটা জাতির জন্য। এখানে ইসলামী বিভাগে প্রায় 50 জন ছেলে ফিকহি গবেষণা করছে। কারণ হলো এই ফিকহি গবেষণা যদি না থাকে তাহলে জাতি জায়েজ আর নাজায়েজ চিনতে পারবে না, জায়েজ নাজায়েজ চিনতে পারবে না। ইলমের তো অনেক জরুরত। এ কারণে আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। ওগো বন্ধু, আপনি বলে দেন যার কাছে ইলম আছে আর যার কাছে ইলম নাই, এই দুইজন সমান নয়। দুইজনের ভেতরে একটা তফাত আছে। ইলিমওয়ালা হলো চোখওয়ালা আর ইলিম সারা হলো অন্ধ। ইবলিস যে আবেদকে জিজ্ঞাইতেছে যে, এই ওলি সাহেব, এই বিশাল আসমান আর এই বিশাল আসমানের ভেতরে যা কিছু আছে, এই সব কিছুর অস্তিত্বকে ঠিক রেখে, জায়গাটা জায়গায় রেখে, চাঁদ চাঁদের জায়গায় রেখে, সূর্য সূর্যের জায়গায় রেখে, পাহাড়কে পাহাড়ের জায়গায় রেখে, বিশাল আসমানটাকে জমিনটাকে ধইরা কেউ যদি দাবি করে যে ডিমের খোসার ভিতরের জায়গার ভিতরে ঢুকাবে, এইটা কি সম্ভব? আপনারা যেরকম কইছেন না, তো আবেদেও কয় না না না, এরকম কথা কেউ কইলে এটা কি সম্ভব হয় নাকি কোনোদিন? ইবলিস তার চেলাদেরকে বলে, দেখছো না বইলা কিন্তু তার রবরে ওই নার ভিতরে থুয়ে দিছে। কেউ পারবে না, ইল্লাল্লাহটা কইল না, আল্লাহ ছাড়া আর কেউ পারবে না, এই কথাটা কয় নাই। এটা যে বলে নাই, এটা তার ইলমি অভাবের কারণে বলে নাই। ফাঁক দিয়া শিরকের একটা দুর্গন্ধ তার এই না শব্দের ভেতরে এসে গেছে।
এক বুজুর্গ বলেছিলেন, আল্লাহর কাছে আপনি কি দিবেন? তো ওই বুজুর্গরে কয়, আল্লাহ যদি আমার জিগায় যে কি লয়ে আইছ, তে আমি বলবো আল্লাহ তাওহীদ লয়ে আইছি, এবং বলছে তাওহীদ লয়ে আইছি। তো মরার পরে আবার কয়, দিছিলেন নি তাওহীদ আল্লাহর কাছে? কয় হ্যাঁ দিছিলাম তো, কিন্তু ভেজাল হয়ে গেছে। সেটা হলো বলছি তাওহীদ লয়ে আইছি, কিন্তু আল্লাহ কয় উযকুর লাইলাতাল লাবান, ওই রাত যেটা দুধ খাওয়ানোর রাত, সেটা স্মরণ করো। তাওহীদ দাও, তাওহীদেও তো ভেজাল লাগাই গেছো। দুধ খায়া কইছিলা যে পেটটা দুধ খাওয়ার কারণেই নষ্ট হয়েছে। হেই, তোমার পেট দুধে নষ্ট করে? নষ্ট করা ভালো করা কার কাম? জোরে আওয়াজ করে বলেন। কয় দেখছো, ওর এইটার ভিতরে ত্রুটি লাগাইয়া দিছি। কয় চলো এবার চলো ফকিহের কাছে। ফকিহের কাছে যাও, এইটাই বলছে, এই সাত আসমান জমিন চন্দ্র সূর্য যা আছে সবকিছু ধরে রাখি ডিমের খোসার ভিতরে ঢুকাইলে খোসা টোসা ঠিক থাকবে, জায়গাটা ঠিক থাকবে, ভেতরের সবকিছুর অস্তিত্ব কি ঠিক রাখা সম্ভব? কেউ কি এটা পারবে? ফকিহ বলে হ্যাঁ, একজন পারবে। ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, একজন আছেন তিনি এটা করতে সক্ষম, তিনি হলেন আমার আল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে করে বলেন। কয় এবার বুঝছো তো কিল্লে গিয়া ফকিহ বললে খুশি হই? কারণ ফকিহের কাছে ইলম আছে। যার কাছে ইলম আছে শয়তান তাকে ভয় পায়, কারণ ইবলিস শয়তান ইলিমকে ভয় পায়। শয়তানের এজেন্ডা দিয়া মানুষ, শয়তান যারা জমিনে থাকে ওরাও আলেমরে ভয় পায়। এ কারণে নাস্তিক মোরতাদ যত শয়তান আছে, ওদের মকরবাজি, ওদের ইমান বিরোধী কার্যকলাপ গুলা এমএ পাস বিএ পাসরা বুঝে না, কিন্তু আলেমে ধরে ফেলায়। এ কারণে সারা বাংলাদেশের সব শয়তান মিলে আহমদ শফিকে ভয় পাইতো। সব মানুষ শয়তান আল্লামা বাবুনগরীরে ভয় পাইতো। সব মানুষ শয়তান গুলা নূর হোসেন কাসিমিকে ভয় পাইতো। ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন, এই সব শয়তানের জন্য একজন ফকিহ আলেমী যথেষ্ট ছিল। এ কারণে ইবলিস আলেম বললে খুশি হয়, এই কারণেই আলেম বললে জমিনের নুকসানও বেশি হয়। মৌতুল আলিমি মৌতুল আলম, একটা আলেম মারা গেলে আলম মরে যায়, কারণ আলেমের ইলিম তো আলমের জন্য। ঠিক এই সময় যার কাছে ইলিম নাই সে অন্ধ। জাতিকে অন্ধ বানানো যাবে না। এ কারণে মুসলিম অভিভাবকের জিম্মা হলো নিজের সন্তানকে ইলমি দ্বীন শিক্ষা দিবে। ইলমের চর্চা জমিনে বেড়ে যাক, এই মেহনত করব ইনশাআল্লাহ। জোরে বলেন জামিয়া ইসলামিয়া দারুল উলুমের সাথে আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করেন। আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি রিজওয়ান রফিকি, সে তো আরো আগেই চলে আসছে। দোস্ত হাসান জামিল সাহেব আসতেছেন, আরো উলামা হযরতরা আসতেছেন। বিশেষভাবে আমাদের মুরব্বী আল্লামা নুরুল ইসলাম অলিপুরি মুনাজিরে আযম, তিনি আজকের মজলিসে আগমন করবেন। এই মুবারক মজলিসকে সফল করতে এবং এই মজলিসের আখেরি মুনাজাত পর্যন্ত থেকে এলাকাবাসীকে মজলিসের কদর করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করতেছি। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানের পরিচালক, প্রতিষ্ঠানের আসতিজায়ে কেরাম, ছাত্র তুলাবা সকলকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।